সাইট হ্যাঁ সেখানে আমরা উইন্ডমিলস দেখব। রাইট, যেটা এখানকার একটা আইকনিক ব্যাপার আর কি। এই যে প্লেনটা যাচ্ছে, আমরা রানওয়ের তল দিয়ে যাব। এই বাইকগুলো ডাচ বাইক, এর স্পেশালিটি হচ্ছে হাতে কোনো ব্রেক নেই। এই দেখুন, কোনো ব্রেক এখানে নেই। হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে। এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে একটা সাইকেল রাইড আলাদাই একটা ব্যাপার। চলো যাত্রা শুরু করা যাক। দেখুন দেখুন কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় রয়েছি আমরা। এই হচ্ছে উইন্ডমিলের ভেতরটা। উইন্ডমিলের ভেতরে লিভিং রুমটা একটু দেখুন। আর যেটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা অভ্র বলছিল যে আগে কিন্তু এখানকার মানুষরা এত লম্বা চওড়া ছিল না, সেটার একটা আইডিয়া পাবেন আপনারা এই জিনিসটা দেখলে। থেকে পুরনো যে হাফ ম্যারাথন বলতে পারি, মুশকিল। আর শিবাজি থাকতে আমি তোমাকে ডবল গাড়ি করে সাইকেল চালিয়ে নিয়ে যাবো, এটা বুঝলেন না, শিবাজি তো এটা মেনে নেবে না। না কাজে সেটা আমি চাইছি না আর কি। আমি চাইছি শিবাজিকে সেই সুযোগটা দিতে, ডবল গাড়ি করে তোমাকে তো কফি খাওয়াতে কোথাও নিয়ে যায়নি, কিন্তু অ্যাটলিস্ট ডবল গাড়ি করে তোমাকে একটা সিটি ট্যুর করাচ্ছে। এটাও একটা সাংঘাতিক ব্যাপার, এটা কফির থেকে আরও বেটার ব্যাপার। শিবাজি করবে কিনা সেটা আমি জানি না। শিবাজি অনেক কিছুই করবে, শিবাজি অনেক কিছুই করবে, আরও অনেক কিছু করবে। আজকে 10 তারিখ, 10ই নভেম্বর 2025, সোমবার। এখন একটু বেলাই হয়ে গেল, 11টা বাজছে নাকি? 11টা বোধহয় বেজে গেছে। 11টা বেজে গেছে। আমরা আজকে বেরিয়ে পড়লাম চারজন, সঙ্গে এই যে পার্থ আছে, আরেকজনের সঙ্গে আলাপ করাচ্ছি, অভ্র। অভ্র নেদারল্যান্ডের বাসিন্দা, আমাদের পরিবারের সদস্য। আচ্ছা, অভ্রর সঙ্গে আমার বোধহয় কদিন ধরেই কথা হচ্ছিল এখানে আসবো আমি জেনে। অভ্র আমাকে মেসেজ করছে যে এই জায়গাগুলো হ্যাঁ তুমি দেখতে পারো। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। প্রথমে কোথায় যাচ্ছি অভ্র? আমরা যাচ্ছি কিন্ডারডাইক, একটা কিন্ডারডাইক, ইউনেস্কো ওয়ার্ল্ড right. হেরিটেজ সাইট। হ্যাঁ সেখানে আমরা উইন্ডমিলস দেখব। রাইট, যেটা এখানকার একটা আইকনিক ব্যাপার আর কি। তুমি কোনো সাইকেল চালাও? গতকাল আমরা সুমনের বাড়ি গিয়েছিলাম ইউট্রেক্টে, সেখানে দারুণ সুন্দর কাটিয়েছি। আচ্ছা, সেই তো সুমন তুমি রিমনি জানো। আমার ছাত্রছাত্রী, তুমি ওরা সাইকেল দুজনে চালাতে পারো? আমার কাছে পড়তো, এখন হ্যাঁ, হাজব্যান্ড ভালো- ওয়াইফ ভালো লাগছে। এখানেই দেখো, থাকে। সুমন হ্যাঁ, আমাকে দিব্যি রিসিভও সুন্দর, করেছিল, তুমি দেখো, দেখেছিলেন আমরা। দিব্যি সুন্দর লাগছে, দারুণ বয়স সুন্দর কম লাগছে। গতকাল দুপুরটা কেটেছে। অবশ্যই। গতকাল আমরা না এই বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই, ভিডিও তুমি করিনি, ছবি তুলে রোদ দেখো। ঝলমলে দিন ছিল, আমরা জাস্ট ছুটি নিয়েছিলাম। তবে জাস্ট কয়েকটা কি বললো? ফুটেজ তুলেছি, তাই একটু দেখে নিন গতকালে আমরা কিভাবে কাটিয়েছি আর রিমলির বাড়িতে, সুমনের বাড়িতে কি খেয়েছি তার একটা নমুনা একটু দেখে নিন। চিংড়ি এত কিছু খাবো তাহলে তো ডাল 1 ঘন্টার জন্য খেতে হবে আর কি। রিমলিও আমার ছাত্রী ছিল, তাই তো রিমলি? হ্যাঁ, সুমনের ওয়াইফ। আর কত কিছু করেছে এখানে দেখুন। চিংড়ি মাছের মালাইকারি, গন্ধরাজ চিকেন, শুক্তো, শুক্তো, আলু পোস্ত, পোলাও, ডাল, মাটন ডাক বাংলো, রাইস, ভাত। আর ওখানে চাটনি আছে, ফিশ ফ্রাই। বাপরে বাপ। এইখানে জায়গার উচ্চারণগুলো বড় অদ্ভুত। হ্যাঁ, গতকাল যে সুমনদের বাড়ি গিয়েছিলাম ওটার উচ্চারণ হচ্ছে ইউট্রেক্ট, আমরা বলছি ইউট্রেক্ট। মানে যাতা। আর আজকে যেখানে যাব সেটার উচ্চারণ আরেকবার বলো। কিন্ডারডাইক। কিন্তু স্পেলিংটা যদি দেখেন, আমি অন দ্য স্ক্রিন লিখে দিচ্ছি, স্পেলিংয়ের সঙ্গে উচ্চারণের কোনো মিল নেই। উচ্চারণের সঙ্গে স্পেলিংয়ের এরকম মিল না থাকলে বড় সমস্যা। আর এই অঞ্চলে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, এসব জায়গায় এগুলো হবেই, কারণ আমাদের জীব অভ্যস্ত নয়। আমাদের 1 ঘন্টার মতো ড্রাইভিং। এখান থেকে কত কিলোমিটার? 60? 111 কিলোমিটার আমরা মাত্র। যাই হোক, এখন যা সময় বলছে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক 12টা বাজতে 1 মিনিট বাকি এখানে দেখুন। আর আমরা পৌঁছাবো 1টা 15-তে। ওখানে গিয়ে আমরা সাইকেল রাইড করব। জান দাম হচ্ছে কি তোমার পোর্ট, আর জান হচ্ছে রাইট রাইট রাইট। এই হচ্ছে জান নদী, জায়গার নাম জানডাম। ডাম মানে পোর্ট, আমস্টারডাম সেটাও পোর্ট। আমরা আমস্টারডামকে পাশে রেখে, মানে আমস্টারডামের মধ্যে দিয়েই যাচ্ছি এখন বলা যেতে পারে। বাইপাস, হ্যাঁ। যাচ্ছি দক্ষিণ দিকে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমস্টারডাম সিটি। 11 কিলোমিটার এসেছি। গাড়ির গতিবেগ এখন 123 কিলোমিটার প্রতি ঘন্টা।
আর জিপিএস সিস্টেম যা দেখাচ্ছে 99 কিলোমিটার আরও বাকি। আমরা স্কিফল এয়ারপোর্টের একদম পাশ দিয়েই যাচ্ছি। এই যে প্লেনটা যাচ্ছে, আমরা রানওয়ের তল দিয়ে যাব। এই যে দেখুন, ওপর দিয়ে KLM যাচ্ছে, নিচে দিয়ে আমরা যাচ্ছি। আকাশ এখন এদিকে অনেকটাই পরিষ্কার। ঘড়িতে এখন 1:21, জাস্ট 6 মিনিট দেরি হলো, কারণ এক জায়গায় রাস্তা আটকানো ছিল। আমরা এসে পৌঁছালাম কিন্ডার ডাইকে। ডান দিকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের উইন্ড মিল, হাওয়া কল, যেটা আইকনিক এখানের। আমরা ওর মধ্যে দিয়ে সাইক্লিং করব। এখানে পার্কিং চার্জ নিল 9.5 ইউরো সারাদিনের জন্য। সামনেই উইন্ড মিলগুলো দেখতে পাচ্ছি আমরা। এখানে সামনে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখুন, যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এটা, কাশফুল। এখানে প্রচুর এরকম কাশফুল পাবেন, যদি এটা শুকিয়ে গিয়েছে। সুদূর নেদারল্যান্ডসে কাশফুল ভাবা যায়। আচ্ছা, এবার জায়গাটা একটু দেখুন। আমি জানি না ড্রোন ওড়াতে দেবে কি না, দেখা যাক। আমরা জিজ্ঞেস করব সামনে, যদি ওড়াতে দেয় তাহলে তো খুব ভালো, না হলে অপূর্ব এই জায়গাটা। এই লেভেল থেকেই দেখতে হবে যে লেভেলে আমি ক্যামেরা ধরে রয়েছি। এই হচ্ছে যেখানে আমরা এই মুহূর্তে আছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে নেদারল্যান্ডস মাত্র 3 দিন স্ট্যান্ড করেছিল জার্মান বাহিনীর সামনে। নটারডাম, আর ডাম কথাটার মানে ড্যাম, নটারডাম যেটা আছে, যেটা ছাড়িয়ে এলাম আমরা, পুরো কার্পেট বম্বিং করে গুড়িয়ে দিয়েছিল জার্মান বাহিনী। সেজন্য নটারডামে এলে আপনি কোনো পুরনো বাড়ি দেখতে পাবেন না। অ্যামস্টারডামে তাও দেখা যায়। জিউস যে কলোনিগুলো ছিল, প্রচুর পরিমাণে জিউস বাস করতেন অ্যামস্টারডামে, তাদেরকে পুরো ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিল জার্মান সেনারা। আগামীকাল আমরা অ্যামস্টারডামে বেড়াবো, তখন ওই নিয়ে আরও কথা বলবো। অ্যানা ফ্র্যাঙ্কের বাড়ি রয়েছে, অ্যানা ফ্র্যাঙ্ক মিউজিয়াম, বাড়িটা এখন মিউজিয়াম হয়েছে। সেখানে টিকিট পাওয়াটা খুব দুরূহ, আমরা পাইনি। 1.5-2 সপ্তাহ ওয়েটিং টাইম। 12 তারিখ রাতে তাও একটা স্লট ছিল, কিন্তু আমরা 12 তারিখ সকালে বেলজিয়ামের টিকিট কেটে ফেলেছিলাম বাসের। 12 তারিখ থাকবো না। সো আবার আসবো আমরা অবশ্যই, তখন দেখা যাবে। এখানে আপাতত টিকিট কাটতে হবে। Building over the bridge to the left, you come in the area over there. Here you can see a short film plus exhibition about Kinderdijk, Okay. the existence and the significance of this area. It's very new. It's really nice to see. এখানে টিকিট কাটতে হলো আমাদের। এখানে একটা ক্যানাল আছে দেখুন, এখানে টিকিট পড়লো 19.5 ইউরো করে পার হেড। আচ্ছা, এবার এইখানে সাইকেল নিতে গেলে আলাদা করে আমাদের ভাড়া করতে হবে। 19.5 ইউরোর মধ্যে এখানে হপ অন হপ অফ বাস রয়েছে, যেগুলো করে আমরা যেতে পারি এই দিকটায়। মাঝে 2টো উইন্ডমিল আছে, যার ভেতরে ঢুকতে দেয়, সেখানে আমরা ঢুকতে পারি। আর ফেরার সময় এই যে বোটটা দেখছেন, ক্যানালের ওপর এই বোটটা চলে, এই বোটটা নিয়ে আমরা আবার ফিরে আসতে পারি বা হেঁটেও ফিরতে পারি। আর সাইকেল আমরা ভাড়া নিতে পারি আলাদা করে, সেটা আমরা নেব। 3টে সাইকেল, আমরা সাইকেল করেও এখানে ঘুরতে পারি। সেক্ষেত্রে ফেরার সময় আর বোট নয়, সাইকেলে করেই ফিরতে হবে। এটা হচ্ছে এখানে সুভেনিয়ার শপ, দারুণ সুন্দর সুভেনিয়ার শপ, প্রচুর জিনিসপত্র এখানে। এই জিনিসটা হল্যান্ডের টিপিক্যাল একটা জিনিস, তাই না? উইল মিল, যেটা আমরা দেখতে এসেছি, ডেল ব্লু। আর এটা বানানো হতো কীভাবে বলো দেখি? এই রংটা বেসিক্যালি হচ্ছে কি উইন্ডমিলের সাথে কানেক্টেড। কিছু মিল আছে যেগুলোতে বেসিক্যালি রং বার করা হতো আর কি, চেরাই করে, মানে প্রেস করে। তো সেই রংটা, এই ব্লু কালারের যে রংটা, সেই রংটা দিয়ে এইগুলোকে পেন্ট করা হতো, যে অরিজিনাল ফর্ম অফ ডেলফ ব্লু। আর ডেলফ হচ্ছে একটা জায়গা, সেখান থেকে প্রথম আর কি এই রংটা বেরিয়েছে। ঠিক, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন, দারুণ সুন্দর। আর এইগুলো নিয়েছি আমি, এগুলোর দাম হচ্ছে 6 ইউরো করে, 5.95। ফ্রিজ ম্যাগনেট দারুণ সুন্দর রয়েছে, ওই 5 ইউরো এখানে দাম।
আরও প্রচুর জিনিস রয়েছে, মোটামুটি 5, 6, 7, 8, 10 ইউরোতে, যেগুলো খুবই সুন্দর। তো এখানে হাঁটবে, ওদের একটু ছেড়ে দিচ্ছি, একটু রোম্যান্টিক ওয়াক কর। হ্যাঁ দেখিস, আমার রুবিকে তোর হাতে দিয়ে দিলাম, ঠিক আছে, সামনে রাখিস। ঠিক আছে, চলো। একদম বাজে ছেলে। না না, আমরা একটু সাইকেল করে আসছি, যাও তোমাদের ধরে নেবো আমরা। এই, তুমি ডাবল ক্যারি করা সাইকেল নিয়ে আসবে কিন্তু, আমি তোমার আর যদি ডাবল ক্যারি করা সাইকেল পাই তাহলে তোমাকে আমি সাইকেলে করেই ঘোরাবো, চিন্তা নেই। আমরা এখন যাচ্ছি সাইকেল ভাড়া করতে। এখানে 4টে অবধি সব খোলা, তবে সাইকেল আমি আরও পরে চালাতে পারবো, মানে উইন্ডমিলের ভেতরে ঢুকতে গেলে 4টের মধ্যেই আমাদের সেখানে পৌঁছাতে হবে। একটুখানি, এখানে বেশিক্ষণ লাগবে না, সকালবেলা 8টায় খুলে যায় আর বিকেল 4টে, এই হচ্ছে টাইমিং। এই যে এখানে লেখা রয়েছে বাইক রেন্ট, দেখুন বাদিকে, এখানে যেতে হবে। চালা না, ভয় পাস না, চালা চালা, এই তো ভয় পাওয়ার কি আছে? বাহ, এটা কত নেবে? হ্যাঁ আচ্ছা, এই বাইকগুলো হচ্ছে 2 ঘন্টার জন্য 10 ইউরো, সারাদিনের জন্য নিলে 15 ইউরো। আর এই দিকে এই বাইকগুলো ডাচ বাইক, এর স্পেশালিটি হচ্ছে হাতে কোনো ব্রেক নেই, এই দেখুন কোনো ব্রেক এখানে নেই, কিন্তু প্যাডেল উল্টো দিকে ঘোরালে ব্রেক। তো এটাতে আমরা অভ্যস্ত নই, এই উল্টো দিকে প্যাডেল ঘুরিয়ে ব্রেক। তো এটাতে আপনার 7 ইউরো হচ্ছে 2 ঘন্টা, 10 ইউরো হচ্ছে সারাদিন। তো আমরা এই বাইকটা নিচ্ছি, এটা 2 জন বসতে পারবে। আর এখানে এই লাল বাইক যেগুলোর হাতে ব্রেক, সেগুলো নিচ্ছি, এগুলো। হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে, বলো। এরকম একটা সাইকেল ট্যুর আপনারা দেখেছেন, আমরা অরোভিলে করেছিলাম। ঠিক। আর এখানে আসার পরে আমি একটু দ্বিধায় ছিলাম যে পাটা ভেঙেছিল, এতদিন হয়েছে আমি এখন সুস্থ আছি আমার সাইকেল চালানোর মতো, কিন্তু আমি দেখলাম আমার হাঁটতে যদিও বা কোনো অসুবিধা থাকে, সাইকেল চালাতে নেই। আর এটা আমি মন প্রাণ থেকে করতে চেয়েছিলাম, যদি অসুবিধেও হয় তবুও করব। এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে একটা সাইকেল রাইড আলাদাই একটা ব্যাপার। চলো যাত্রা শুরু করা যাক। ওয়াও, এখানে সাইকেল চালাতে কিন্তু দারুণ মজা। আপনারা সবাই জানেন যে নেদারল্যান্ডসে সাইকেলের ব্যবহার সাংঘাতিক বেশি। এক হাতে ক্যামেরা, এক হাতে সাইকেল। আচ্ছা, অ্যাকশন ক্যামেরাটা আনলে হতো আজকে এটার বদলে, তাহলে সুবিধে হতো। ওয়াও, ইটস অ্যামেজিং। দেখুন দেখুন কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় রয়েছি আমরা। অ্যামস্টারডামের থেকে বেশ খানিকটা দূরে কিন্ডারজার্ক, তাই তো? হ্যাঁ, সেরকমই নাম। এখানে তো যে আই কোনটা যে কি উচ্চারণ, পুরো ঘেঁটে ঘ হয়ে গেছি আর কি, যাকে বলে আমরা। দেখুন এখানে 2টো ডাক চলে এসেছেন। ওয়াও, কি লাগছে বল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কেমন লাগছে? তাহলে এটা খাড়াখাড়ি করতে হতো মাঝে মাঝে, না সারাক্ষণ গাড়ি চড়ে ঘুরলে চলবে? ওই যে অভ্র আর রুবি পেছনে। না, সোজা সোজা, একদম সোজা চল। আচ্ছা, এখন আলো পড়ে যাচ্ছে, আমরা এই উইন্ড মিলটার মধ্যে ঢুকবো, তারপর আবার ওই পাশে যাব। আর 4টে অবধি খোলা, এখন বাজে 2:45। তো আগে উইন্ড মিলটা দেখে নিই ভেতরটা। ওপাশে আরেকটা উইন্ড মিলের ভেতরেও ঢোকা যাবে, এই ক্যানাল দিয়ে ওপাশে গিয়েই উইন্ড মিলটা চলছে এখন। এই প্রসঙ্গে বলে দিই, এখানে এই উইন্ড মিলগুলো কোনোটাই ফাংশনাল নয়, এগুলো সব পুরনো উইন্ড মিল। এগুলো ট্যুরিস্টদের জন্যই এখনও অবধি এখানে রেখে দেওয়া হয়েছে। ট্যুরিস্টরা এসে এই পুরনো উইন্ড মিলগুলো এনজয় করেন, যেমনি আমরা করছি। কী সুন্দর লাগছে, পুরো ছবির মতো। ছোটোবেলায় বইতে আমরা এই উইন্ড মিলগুলোই দেখতাম, তাই না? আচ্ছা, এখানে সব জায়গায় আমাদের যে টিকিট দিয়েছে, ওই টিকিটটা স্ক্যান করে ঢুকতে হবে, তা না হলে কোনো জায়গায় ঢুকতে পারবো না আমরা। ইভেন ওই টয়লেট ইউজ করতে গেলেও ওই টিকিট স্ক্যান করেই ঢুকতে হবে। এই যে মডেল রাখা আছে আগেকার দিনে, সব বিভিন্ন রকম যেগুলো চাষ হতো সেগুলো সংগ্রহ করে এগুলো করে নিয়ে আসতো আর কি সব।
হাওয়া প্রচুর, সেই জন্য উইন্ডমিল এখানে অপরিহার্য ছিল একটা সময়। তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, আধুনিক উইন্ডমিল তৈরি হয়। তো পুরোনো দিনের এই উইন্ডমিল যাদের মাথা থেকে বেরিয়েছিল ডাচদের, সেটা একটা অভাবনীয় আবিষ্কার ছিল। চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে উইন্ডমিলের ভেতরটা। এই ছবিগুলো দেখলে পুরনো দিনে এনাদের জীবনযাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। উইন্ডমিলের ভেতরে লিভিং রুমটা একটু দেখুন। এইটা দিয়ে আমরা ঢুকেছি এখান দিয়ে। এই দেখুন এখানে ভেজিটেবলস, ফ্রুটস আর এইসব জায়গায় নিশ্চয়ই গ্রেইন, আটা এসব রাখা থাকতো। অ্যান্ড দিস ইজ দ্য লিভিং কাম ডাইনিং রুম। এখানে এটা কিচেনও বটে। এখানে দেখুন, এখানে আগুন জ্বলতো এবং রান্না বান্না করার ব্যবস্থা ছিল। এখান দিয়ে ধোঁয়াটা যাতে বেরিয়ে যেতে পারে সেই জন্য ওই চিমনি, ইস্ত্রিও আছে, আয়রন গরম করে এটা দিয়েই নিশ্চয়ই কাপড় প্রেস করা হতো। এখানে চেয়ার, এখানে দেখুন আরেকটা বেডরুম না। এই যে বেডটা, এটা দেখলে বুঝতে পারছেন এখানে একজন পূর্ণবয়স্ক, পৃথ্বীজিৎ বলবে এটা। আর যেটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা অভ্র বলছিল যে আগে কিন্তু এখানকার মানুষরা এত লম্বা চওড়া ছিল না, সেটার একটা আইডিয়া পাবেন আপনারা এই জিনিসটা দেখলে, বেড দেখে, বেডটা দেখে। এই দেখুন, এটা হচ্ছে একজন পূর্ণ মানুষক, মানে পূর্ণ বয়স্ক মানুষের শোয়ার জন্য এটা একটা জায়গা ছিল। আর এই যে ওপরে ছোট জায়গাটা দেখছেন, একটা মূর্তি, এ হচ্ছে বাচ্চাদের শোয়ার জায়গা। মানে এখানে আমার মতো যারা ধর 5 ফুট 10 ইঞ্চি হাইট, তারা শুতে পারবে না, তারাই শুতে পারবে না। আমারই অসুবিধা হবে 5 ফুট 7 ইঞ্চি। তাহলে সেটাই একটা অদ্ভুত ব্যাপার। তাহলে মানে এই সাইজ থেকে এরকম লম্বা কি করে হয়ে গেল, কি করে হলো আমরা কোনো আইডিয়া আছে? ডাচরা তো এখন বেশ লম্বা। আর অদ্ভুত ব্যাপার, শুধু ব্রেড আর চিজ খেয়ে এত লম্বা হওয়া যায়, হ্যাঁ। আমরাও খেয়ে দেখতে পারি। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের এখানে। এদিকেও একটা দেওয়াল আলমারি, এই যে। তো যেটা ডাচদের এই বিখ্যাত উইন্ডমিল, তার ভেতরে যারা থাকতেন ফ্যামিলি নিয়ে, তারা এই রকম একটা ঘরেই পুরো জীবন কাটাতেন। এই কুশনগুলো বেতের নাকি? হ্যাঁ, এটা তো তাই, বেতের। বেতেরই। আর এই যে টেবিলটা, টেবিলের উপরে দেখো রুবি, এটা দেখেছো ম্যাটটা যেটা পাতা আছে? আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, দেখো উষা লেখা আছে নাকি কোথাও? না, উষা লেখা নেই। হ্যাঁ, কিন্তু এটা এখানে নয়, এটা নো ডাউট অন্য কোথাও থেকে আনা, আমি জানি না। কুরুশের গাছ করা। হ্যাঁ, এটা কুরুশের। এই যে এটা কুরুশের। এক একটা মেশিন এক একটা কাজ করে, এক একটা উইন্ডমিল এক একটা। আর এই যে উইন্ডমিল, যেটা আগেও বললাম, এর ভেতরে পুরো একটা ডাচ ফ্যামিলি তারা বসবাস করতো, বাচ্চা কাচ্চা নিয়ে। একদম পুরো লিভিং রুম, বেডরুম সব কিছু আছে। দেখুন ফার্স্ট ফ্লোরে উঠেই এই যে দেখুন, এটা একটা ছোট্ট বেড, এটা বাচ্চার থাকার জন্য। এখান দিয়ে আবার সেকেন্ড ফ্লোরে ওঠার রাস্তা, এখানে আরেকটা বাচ্চা থাকার জন্য বেড, এই যে। আহা, আর এই পরিবার এর ছবিও রয়েছে এখানে। এই দেখুন, 1930 সালে এই পরিবার এখানেই বসবাস করত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে। এই হচ্ছে সেই পরিবারের ছবি। মারিয়া হোয়েক, যার জন্ম হয়েছিল 1899-তে, এই ছবিটা হচ্ছে 1930-এর বোধহয়। এবং এখানে যদি আপনি দেখেন অবাক হবেন যে পুরো এই উইন্ডমিলের মধ্যেই এদের জীবনযাত্রা ছিল আর কি, জীবন কেটে যেত। এখানে বাচ্চাদের স্কুলের ড্রেস অনেকটা এরকম, এই ছিল সেই সময় সুটকেস। এখানে দেখুন জামা কাপড় রাখা রয়েছে। এই দিকে গেলে পরে এখানে একটা ক্রাশিং মেশিন বা ওই জাতীয় কিছু রয়েছে, আমি বুঝতে পারছি না, এটা র্যাদার রয়েছে। এদিকে দেখুন, এই পটারিগুলো ব্যবহার করা হতো মুখ হাত ধোয়ার জন্য। এখানে ছবি রয়েছে সেই সময় এনাদের। আর ডান দিকে যদি আমি যাই, এখানে এটা হচ্ছে জামা কাপড় রাখার জায়গা। সেই সময় জামা কাপড় দেখুন এখানে রয়েছে, জুতো রয়েছে। আর এখানে একটা আলমারি, যার মধ্যে শেভিং কিটও রয়েছে। আচ্ছা, এবার এর ওপরের তলায় যাচ্ছি। দেখুন, এটা একদম
সেকেন্ড ফ্লোর। এখানে ফিশিং নেট দেখে বুঝতেই পাচ্ছেন যে এনাদের ক্যানালে ফিশিংও এনারা করতেন, জীবনযাত্রার পার্ট ছিল ফিশিং। এবং এখানে দেখুন শিকারও করতেন যে ছোটোখাটো, এই যে এটা একটা কিছু শিকার করেছে এই ভদ্রলোক। বিরাট বড় বড় ফিশিং নেটস এখানে রয়েছে। এবং এই যে পিলারটা যেটা নিচে থেকে চলছে ঘুরছে, সেটা একদম ওপর অবধি চলে গেছে। এর ওপরে যদি আমি যাই, উপরটা আটকানো রয়েছে, তবু আমি দেখাতে পারবো আপনাদের। এই হচ্ছে মেশিন ঘর, এই দেখুন ইঞ্জিনিয়ারিংটা বুঝুন। এইখানে এই চাকাটা এইভাবে ঘুরছে, তার জন্য এই চাকাটা আবার ঘুরছে, তার জন্য এই লম্বা যে পিলারটা কাঠের এটা আবার ঘুরছে, এটা নিচে অ্যাকচুয়াল ওয়ার্কটা ডেলিভার করছে। পুরোটাই কিন্তু অটোমেটিক হচ্ছে বাতাসের জন্য, মানে এখানে কোনো রকম কোনো আলাদা করে মোটর নেই, কিছু নেই, বাতাস চালাচ্ছে সম্পূর্ণটাই। পুরো একটা ফ্যামিলি এই উইন্ডমিলের মধ্যে বসবাস করত এবং বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা ঠিক আছে, কিন্তু এই আওয়াজটা ঘটাং 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 আওয়াজ, একটা মেশিনের মধ্যে থাকা, হ্যাঁ এটা খুব ভালো বলেছে যে মেশিনের মধ্যে থাকা। হ্যাঁ, তো এক একটা উইন্ডমিল কোনোটা হয়তো কাঠ ছিঁড়াইয়ের জন্য, কোনোটা হয়তো প্রেসিংয়ের জন্য। নিচে আমি দেখাচ্ছি যেখানে চাকাটা ঘুরছে তার সঙ্গে লিভার লাগানো থাকতো, তো সেটা নিচে দেখানো গেলে আমি দেখাচ্ছি। কিন্তু সবচেয়ে আমার আশ্চর্য লাগছে এই যে আওয়াজটা কন্টিনিউয়াস হচ্ছে, এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ঠিক আছে, কিন্তু না হলে তো ঘুম টুম সব ব্যাঘাত হবে সারা রাত। হ্যাঁ, সারাদিন সারা রাত। হ্যাঁ, হাওয়ার গতিবেগ বাড়লে আবার এটা জোরে ঘুরবে, মানে ভেবে দেখো যে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ঠিক আছে, কিন্তু আমি হয়তো ঘুমাতে পারবো না। এখানে একটা বেসিক কোশ্চেন হচ্ছে যে এদের ওয়াশরুম কোথায় ছিল, সেটা খুব সম্ভবত এর বাইরেই ছিল, খুব সম্ভবত এই রকম জায়গাটা। এটা 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 পেটদের জন্য বা গবাদি পশুর জন্য। এখানে দেখুন এই যে এই ধরনের নৌকা ইউজ হতো। আমরা এখন জাস্ট বাইরে এলাম, আর ওটা আউট হাউস, ওটাও কিছুর জন্য ইউজ করা হতো। বাইরের পরিবেশ এখন এই রকম। আর এই হচ্ছে উইন্ডমিল, যার ভেতরে আমরা এতক্ষণ ছিলাম। এবং এই উইন্ডমিলটা 1738 সাল থেকে এখানে রয়েছে। চলো বেরোই। হ্যাঁ চলো চলো বেরোনো যাক। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো শিবাজি, অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে আমরা অনেক জায়গায় যাই, অনেক হ্যাঁ। শহর, অনেক ঐতিহাসিক অট্টালিকা, সেই অনেক কিছু, এগুলো এখানে রয়েছে। বেলজিয়ামে যাবো, সেখানেও রয়েছে, কিন্তু এই উইন্ডমিল ভিলেজ অসাধারণ। সাধারণ মানে মানুষ একসময় কিভাবে জীবনযাপন করতেন, হ্যাঁ, কত কষ্ট করে আর কি, ভাব এই এক্সট্রিম ওয়েদারে। এই উইন্ডমিলটা 1738 সালের, ভাব। আচ্ছা সেই মানে এখানে ওই রকম সময়েরই 18 শতকের মাঝামাঝি সময়ের এই উইন্ডমিলগুলো, ভাবা যায় না। সত্যি এই জায়গাটার ফিলটাই সম্পূর্ণ আলাদা। এবার রুবিকে নিয়ে আমি, এই যে পাত্র দেখ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পাত্র দেখবি আজ জ্বলবি, লুচির মতো ফুলবি। এখানে মাছ ধরছে, পুরো ছবির মতো, মানে ছবির থেকেও সুন্দর, বুঝলে। সামনেটাও মনে হয় মিউজিয়াম, না? এটাও মিউজিয়াম থেকে পুরনো যে গেল গেল গেল। ধরে নিয়েছি চলে যাচ্ছি আমি। একটা তো চিন্তা কি রে পাগলা, তাই না? হ্যাঁ তাহলে আমি তো আছি ভাই, তুই ছিলিস বলেই দুনিয়াটা রসাতলায় যাচ্ছে। আমি ছিলাম বলে দুনিয়া এখন টিকে আছে। বলেছে তোকে? হ্যাঁ। তবে আচ্ছা, ওইখানে দুটো কি ওটা? ওটা তোর বাহন নাকি? না 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 শুন না, ওটা হচ্ছে ওই ভেড়ার ইয়ের একটা ভেড়াই ভেড়া? তাই। হ্যাঁ ভেড়া
যেগুলোকে ভেড়া দুম্বা বলে, দুম্বার মিশ্রণ। তাই তো মনে হচ্ছে আমার দেখে। আরে দুম্বা হলে দুম্বা হবে, ভেড়া হলে ভেড়া হবে, গরু হলে গরু। ওগুলো গরু রে। না তার ওটা গরু। এই যে ভারতবর্ষ থেকে এসেছিস বলে যেখানে সেখানে গরু দেখবি। এটা এখানের সবচেয়ে পুরনো উইন্ড মিল। এখানে দেখুন বাইরের দিকে এই যে চাকাটা, এটা ফাইনালি ওয়ার্কটা ডেলিভার করতো। এখানে হয় কাট কাটা হতো, না হলে কিছু প্রেসিং করা হতো বা ক্রাশিং করা হতো। এখানে উনি টিকিট স্ক্যান করছেন। এখানে একটা ছোট্ট কফি শপ ছিল, কফি খেলাম সবাই মিলে, কফি খেয়ে বেরুলাম, আর এখানে এই উইন্ড মিলটা চালু হয়ে গিয়েছে। কফি এখানে ওই 3.5 ইউরো করে। কফিটা ভালো করেছিল। এই জায়গায় আমরা একটু পায়ে হেঁটে ঘুরতে পারি। ক্যানালের টলটলে জল, আমাদের ওখানে যদি এরকম জল থাকতো এখন এতক্ষণে প্লাস্টিক আর আবর্জনায় পুরো মুড়ে যেত বল। আর কচুরিপানা, দি গ্রেট কচুরিপানা। হ্যাঁ, ওটা যে কী জিনিস, মানে আমাদের পুরো, হ্যাঁ, নো পানা। হ্যাঁ, পানালেস পুকুর সে তো আর ধর যদি আমি এখানে নেমে একটু তর্পণ করতাম বা কিছু একটা করতাম, তারপর থেকে লোকে প্লাস্টিকের বোতল নিয়ে আসতো, জল বোতল নিয়ে যেত ছেটানোর জন্য, আর দু একটা ফেলেও দিত স্বাভাবিকভাবে। এই জন্যই তো আমি নামি না জলে টলে, না এতে মহাগণ্ডগোল। আমি আগে যা বলেছে আমাকে আর অব্রত, কি বলেছে যে আমাদের দেশে তো গুরু আর গরু, যে এত গরু আর এত গুরু। না, এ তো বটেই। এই প্লিজ কি? কীর্তনটা একটু করো। সেটা অন ক্যামেরা করতে নেই সেটা। পৃথ্বীজিতের অনেক গুণ। হ্যাঁ, আস্তে আস্তে পৃথ্বীজিৎ ভার্সন 2, বাবা পৃথ্বীজিতানন্দ। না না, সে তো আমি ছিলামই, কিন্তু নতুন করে সেটা বলার কিছু নেই। হ্যাঁ। তবে মনে হচ্ছে মানে পৃথিবী যেদিকে এগোচ্ছে, হ্যাঁ, আবার আবির্ভাবের প্রয়োজন। আবার মনে হচ্ছে দরকার আছে মানুষজনকে বোঝানোর, সঠিক পথে নিয়ে আসার। তাই না? হ্যাঁ, মনে হচ্ছে আমার। নাহলে গুরু আর গরুতে তো দেশটা ভেসে গেল। হ্যাঁ, আমি সেটাই যে এইটাই তো আমি শেষ জন্ম, যদিও এরপরে জন্ম আমি নেব না, অনেকবার জন্ম নিতে হয়েছে। এই জন্মে যা শিবাজির জন্য আমাকে বাধ্য হয়ে জন্ম নিতে হলো, এবং তাতে শিবাজির ভালো হয়েছে, বুঝতেই পারছেন। দর্শকদের জন্য, দর্শকদেরও আচ্ছা, হ্যাঁ, সবারই ভালো হয়েছে, কিন্তু এইটাই আমার শেষ জন্ম। আর না, বহুদিন ধরে এসে অনেক অসুবিধা হঠাৎ হচ্ছে। যে আমি আজকে তোমার বোন হলাম, না, তুমি তো আমার, হঠাৎ করে আমি আজকে না না বলেছি। না না, ও তো বলে রুবি হচ্ছে মাদার ফিগার। হ্যাঁ না, আমি বলেছি রুবি, হ্যাঁ, রুবি হচ্ছে মাদার আমি ফিগার। তোমাকে বলেছি একাধারে তুমি দিদি, একাধারে বৌদি, একাধারে বন্ধু, একাধারে মা। আপনারা সবাই বোনটা শুনছেন বলিনি কিন্তু শুধু। এসব বলছে। না না, আমি শুধু রোজ বোনটা এই বলিনি। কথাটা বলবে, তোমাকে দেখলে আমার মা মনে হয়, দিদি মনে হয়, বন্ধু মনে হয়, বন্ধুর বউ মনে হয়, সবই না মনে না, হয়। তার কারণ এই যে মা দিদি এগুলো কেন বলো, আর ছোটবেলা থেকেই তো চমকাচ্ছে আমাকে, আমি তো রাস থেকে চিনি না, ছোটবেলা থেকে যখন তখন এটা চমকায়। ঠিক। হ্যাঁ, একমাত্র আমি দিক থেকে চমকাই না। তাহলে আর কি করবো, আর বাদ দেওয়ার সামনে আমি খাপ প্রচুর করি না। ধমক দিই, আর হ্যাঁ, মাথা নিচু করে সেই হ্যাঁ, ধমকানি শোনে। তা সেই জন্যই বলেছি ওকে ওই জায়গাটা দিয়েছি। চলো যাওয়া যাক, এই পাশ দিয়ে যেতে হবে, এই পাশ দিয়ে। চলো এই মিলটার ভেতরটা একটু ঢুকে আসি। বাহ, এটা তো বেশ অদ্ভুত সুন্দর। পার্থ, দেখ কোথায় তুই থাকিস আর কোথায় এরা থাকে, থাকতো। এবার এখানকার এই জুতোগুলো দেখুন, ক্লগ, কাঠের জুতো। হ্যাঁ, মানে এখানে কাদা বা বরফে সব জায়গাতেই সবেতেই এই জুতোটা উপযুক্ত। হ্যাঁ, কিন্তু এতে স্লিপ খাওয়ার চান্সেস তো বেশি গো। না, মেইন হচ্ছে তোমার মার্শে ইউজ হতে হবে, মানে জলাভূমিতে, জল কাদায়। আচ্ছা আচ্ছা, বরফে হলে এটা স্কিট করবেই করবে। তবে এটা সাউথে আমি জানি না এখানে বরফ পড়ে কিনা, জানি না সেটা। সেই সময় যখন সেই সময় পড়তো। এটা একটা তুই উচ্চমার্গীয় খরম বলতে পারিস। হ্যাঁ, উচ্চমার্গীয় খরম। হ্যাঁ, এটা ভালো বলেছিস। হ্যাঁ, মানে যেহেতু আমাদের ওখানে ঠান্ডাটা অত পড়তো না, সেজন্য ওপরটা কাভার না করলেও হতো, কিন্তু কাঠেরই কনসেপ্টটা একই ছিল আর কি। এবং এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেও যথেষ্ট শক্তিশালী অস্ত্র হিসেবে পরিগণিত হবে। একবার টেস্ট করে দেখবো নাকি এটা? হ্যাঁ, মানে জুতো পেটা যে জিনিসটা বলে আর কি, মানে জুতো পেটা যে জিনিসটাকে বলে, এইটা দিয়ে জুতো পেটা করলে সে ফিল করতে পারবে যাকে করা হবে আর কি ব্যাপারটা। 1950 সাল হচ্ছে কি এদের ইতিহাসের সবচেয়ে ভয়ানক দিন। হ্যাঁ, যখন আর কি মোটামুটি প্রচুর লোক সাউথ নেদারল্যান্ডসে মারা গেছিল। ওই রেড মার্কটা, তাই তো? হ্যাঁ,
রেড মার্কটা। তার পরবর্তীকালে এরা আর কি ডেল্টা প্ল্যান বানিয়ে জলটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। পুরো দেশটাই মানে জলের তলা থেকে উঠে এসেছে এই নেদারল্যান্ডস মানে লোল্যান্ড। যাই হোক, এবার আবার সাইকেল, চলো। ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স, চমৎকার, অনবদ্য, অসাধারণ একটি এক্সপিরিয়েন্স আজকে। দারুণ দারুণ। নেদারল্যান্ডসে এলে যদি আসেন তাহলে এটা করবেন। চলো চলো, এই সুন্দর পথ দিয়ে যাচ্ছি ভাই, মজাই আলাদা রে ভাই। এই জিনিস, আহা। এই গ্রামে মোট 90টা উইন্ডমিল রয়েছে, মানে 90টা ফ্যামিলি এখানে বাস করতো 18 শতকের মাঝামাঝি সময় থেকে। সামনে এখানে এটা একটা গ্রাম। ছবির মতো সুন্দর গ্রাম যাকে বলে আর কি। বারে বারে ছবির মতো মানে ছবির থেকেও সুন্দর গ্রাম রে, মানে ছবির বারে মতো বললে হবে না। হ্যাঁ, মানে বারে বারেই সেই কথাটা উঠে আসছে আর কি, যে ছোটবেলায় দেখা সেই পিকচার পোস্টকার্ডগুলো, সেগুলো চোখের সামনে একদম দেখছি আর কি। পুরো একদম আমাদের মনে হচ্ছে আমরা আমাদের সেই হ্যাঁ স্কুলের বয়সে ফিরে গেছি। একদম সেটাই মনে হচ্ছে যে স্কুলের বয়সে ফিরে গেছি আমরা। এখন বাজে প্রায় 8:30। আমরা ফিরে এলাম জ্যান্ডামে। থ্যাংক ইউ সো মাচ। দারুণ সুন্দর একটা দিন কাটলো আজকে। অনেকদিন মনে থাকবে, মেমোরেবল ডে ফর অল অফ আস। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।